আর এবার নজর রাখতে হচ্ছে 10টা ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, আধার ইস্যুতে কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। অত্যন্ত বড় খবর, আধার নিয়ে কমিশনের যুক্তিতে সায় শীর্ষ আদালতের। নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয়, আধার তথ্য যাচাই করা প্রয়োজন। এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বড় খবর নিঃসন্দেহে গোটা দেশের আজকের। 2 নম্বর ব্রেকিং, আধার ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়, পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের। বড় খবর নিঃসন্দেহে বলেই দেয়া হলো ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর বিতর্কের আবহেই পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের। 3 নম্বর ব্রেকিং, নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপি বিধায়ককে তলব নিউ মার্কেট থানায়। 17ই আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাক তিনি যান নাকি যান না। শুভেন্দু অধিকারী অবশ্যই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দিয়েছেন আজকেই। 4 নম্বর ব্রেকিং, মুখ্য সচিবকে এবার দিল্লি তলব করেছে নির্বাচন কমিশন। অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। কমিশনের নির্দেশ মানেনি রাজ্য, 4 অফিসারকে সাসপেন্ড করা হয়নি। আগামীকাল বিকেল 5টার মধ্যে সশরীরে হাজিরা মুখ্য সচিবের। 5 নম্বর ব্রেকিং, কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। সকালের বিমানেই দিল্লি যাবেন মনোজ পান্থ। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামীকাল গোটা রাজ্যের নজর থাকবে সেদিকেই। 6 নম্বর ব্রেকিং, এসআইআর হলে গোটা দেশ জুড়ে হোক, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে এসআইআর করুন। বিজেপি সাংসদরা ইস্তফা দিন, আমরাও ইস্তফা দেব। অভিষেকের মন্তব্য, আগে মহারাষ্ট্র হরিয়ানার সরকার ভেঙে দেওয়া হোক। 7 নম্বর ব্রেকিং, নবান্ন অভিযানে আহত, এবার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের তিলোত্তমার বাবার। সিগনিফিকেন্ট। 8 নম্বর ব্রেকিং, ফের তৃণমূল নেতা খুন। বাঁকুড়ায় সোনামুখীতে খুন হয়ে গেলেন শাসক নেতা। দলেরই অন্য গোষ্ঠীর দিকে আঙুল নিহতের স্ত্রীর। 9 নম্বর ব্রেকিং, একের পর এক তৃণমূল নেতা খুন। ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। থানার ভূমিকা দেখতে হবে, আইবি আগে খবর পাচ্ছে না কেন, ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে সূত্র। 10 নম্বর ব্রেকিং, সহপাঠীকে পেটাতে 200 টাকার সুপারি আরেক দল পড়ুয়ার। র্যাগিং এর ঠেলায় হুলুস্থুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। প্রতিদিন 20 টাকা আদায় করার অভিযোগ। আতঙ্কে স্কুল ছাড়লো র্যাগিং এর শিকার ক্লাস 8 এর ওই পড়ুয়া। অভিযোগ, চাকু নিয়ে স্কুলে ঢুকে পড়ে বহিরাগতরা।